হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর এখন ভাবছো যে এরকম অন্ধকারে কেন কথা বলছি। আজকে হচ্ছে আমাদের এখানে চড়ক, সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকেই বুঝতে পেরে গেছো। আর এখন রাত্রিবেলা যাচ্ছিলাম হচ্ছে চড়ক দেখতে, রেডি শেডিও হয়ে গেছে এই দেখো। আর এদিকে বোনও রেডি হয়ে গেছে। আর বাইরে উঠে গেছে ঝড়, মানে আমি বেরোতেই যাচ্ছিলাম আর উঠে গেল ঝড়, সেই জন্য কারেন্টও চলে গেল। তাই এখন বসে আছি, বেরোইনি। ভাবছি যে ঝড়টা কমবে তারপরে যাব। বৃষ্টি হচ্ছে না কিন্তু জোরটার খুব হাওয়া দিচ্ছে, সেই জন্য বেরোচ্ছি না। কমুক তারপরে যাব। তো কটা বাজে সুইটি? 8:50 বাজে, 9টা বাজতেই গেল। তো আমাদের বাড়িতে কারেন্ট যাওয়া মানে যেই মাঠে হচ্ছে চড়ক সেই মাঠেও কারেন্ট যাওয়া, মানে একই লাইন। তো সেই জন্য আরও বসে পড়েছি বাড়িতে। আর এদিকে কারেন্ট নেই বলে বোন দেখো দুটো ফোনের টর্চ জ্বালিয়ে লাইট মারছে। তো যাই হোক, চলো কারেন্টটা আসুক তারপরে বেরোবো। আর ফুল লুকটা তারপরে দেখাবো। রেডি তো হয়েছি, মানে রেডি হয়ে বেরোতে যাচ্ছি, তখনই এরকম হলো। কি আর করা যাবে বলো। চলো পরে কথা হচ্ছে আবার। কালকে অনেক রাতে তারপরে মেলায় গেছিলাম, তারপরে একটু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। ভিডিও আর করা হয়নি, এরকম ঝড় বৃষ্টির মধ্যে আর ভিডিও করা হয়নি কোনো রকম, শুধু গেছি আর এসছি আর কিছু খেয়ে চলে এসেছিলাম। তো অনেক রাত করে শুয়েছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তাই সকালবেলা আবার ভিডিও করছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, ভিডিওটা দু একদিন পরে পাচ্ছ, কিছু করার নেই, দু একদিন পরেই দিতে হচ্ছে। তো যাই হোক, এই যে বোনও উঠে গেছে ঘুম থেকে, আমিও উঠে গেছি। উঠে আমার স্নান হয়ে গেছে পয়লা বৈশাখের দিন সকাল সকাল, শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর সুইটির জন্য একটা নতুন জামা কিনে এনেছি, আর আমার ননদের জন্য নতুন একটা জামা কিনে এনেছি, সেটা কালকে রাতেই এনেছি। সেটার ভিডিও তো দেখানো হয়নি, তো চলো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। নতুন পয়লা বৈশাখের জামা আমার বোনকে এবং আমার ননদকে কী দিলাম চলো তোমাদের দেখাই। প্রায় একই রকম, মানে একই জামা, শুধু একটু ডিজাইনটা আলাদা। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে জামা, প্যাকেট থেকে বার কর জামাটা। তো এটাকে কি বলে? এটা ওয়ান পিস বলে, আই ডোন্ট নো। এটা ওয়ান পিসও বলা যায়, আবার ফ্রকও বলা যায়, কিন্তু খুব সুন্দর এটা। আর কাপড় কোয়ালিটিটা খুবই ভালো। এগুলো কিন্তু সবই আমাদের দোকানের। আর সুইটের ফেভারিট কালার পার্পেল। তো এই হচ্ছে ফ্রকটা। কি হলো? তাই ভেবো না যেরকম সরু হাতা, ভেতরে কিন্তু হাতা দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে আমার ননদের জন্য। একটু দূরে দাঁড়া, দূরে দাঁড়া। এটা হচ্ছে আমার ননদের জন্য। একটু গায়ে ধর দিয়ে ফিতেটা ইয়ে করে ধর ওখানটায়, তাহলে বোঝা যাবে ভালো। কি করে ধরবো? তো এই হচ্ছে, এটা হচ্ছে আমার ননদের জন্য। আর সামনেটা কিন্তু এরকম পুঁতি পুঁতি ডিজাইন করা। সামনে এগিয়ে, এই যে সামনেটা কিন্তু এরকম ডিজাইন করা। তো কাপড় কোয়ালিটিটা খুবই ভালো। এবার তোরটা দেখা। তো এইটাতে হাতা দেয়া রয়েছে। আর আরেকটা প্রবলেম, এইটার ভেতরে কিন্তু হাতা নেই। তো এই জন্য এটা সুইটিকে দিলাম। সুইটি এরকমই পরবে, হাতা কাটা পরবি তো, মা বকবে না তো? তো এটা হচ্ছে সুইটির জন্য। দূরে যা, একটু দূরে যা। একই জামা, শুধু একটু ছাপাটা আলাদা। এটা হচ্ছে এরকম দাগ দাগ চেক চেক, আর এটা হচ্ছে ফুল ফুল। তো দুটো জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু পয়লা বৈশাখের এরকম সুতির জামাই বেটার, তাই না? আর এটা পরে এদিক ওদিকও যাওয়া যাবে, মানে খুব সুন্দর জামাটা। ভালো হয়েছে তো? পছন্দ হয়েছে তো? মুখে কথা বলতে পারিস না? পারিস না? আজকে স্নান করে পড়বি নাকি? মুড়বো কি করে? আমাদের তো মেশিন রয়েছে, মুড়ে দেবে। পড়বি কি? তো ঠিক আছে, চলো পরে কথা হবে আবার। তো আজকে নিয়ে এসেছে চিকেন, তো তোমাদেরকে আগেই বলেছিলাম। আর এই যে আমি চিকেনটাকে ধুয়ে নুন হলুদ তেল এটা মাখিয়ে রাখলাম, যেহেতু এখনও মশলা করা হয়নি আর মশলা করার টাইমটাও হয়নি, সেই জন্য আমি তেল হলুদ নুন এটাই মাখিয়ে রেখে দিলাম। তো তারপরে এই যে সবজিগুলোও নিয়ে এসেছে, সজনের ডাঁটা, তারপরে বাঙাল ডাঁটা, এদিকে শসা, লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুই নিয়ে এসেছে।
আর চিকেনটা করার আগে সমস্ত তরকারিগুলো করে নিয়েছি, কারণ ওই যে বলেছি না তোমাদেরকে আমাদের বাড়িতে অর্ধেক মানুষ চিকেন খায় অর্ধেক মানুষ চিকেন খায় না, সেই জন্য না 2-3 রকমের রান্না করতে হয়। আমাদের তো চিকেন হলেই হয়ে যায়, আর কিছু লাগে না, বাট ওই যে বাড়ির সবার জন্য তো করতেই হয়, সেই জন্য চিকেন হলেও আরও 2 রকম, মানে 1 রকম 2 রকম তরকারি তো এক্সট্রা হবেই, কি আর করা যাবে বলো। আর আজকে শুনেছি পয়লা বৈশাখের দিন নাকি সজনের ডাঁটা খেতে হয়, মানে আমার শ্বশুরবাড়ির এখানে সবাই বলে, এই পাড়ার সবাই খায়, তো সেই জন্যে সজনের ডাঁটা আর কাঁচকলা দিয়ে ঝোল করেছি, আলু ছাড়া, আর একটু কাঁচকলা ভেজেছি। আর হচ্ছে এদিকে চিকেনটা করছি, চিকেনটা এদিকে কষানো হচ্ছে, মানে এখনও কষানো পুরোপুরি হয়নি, মানে সবই আমি দিয়েছি করাতে। আর কত চিকেন থেকে জল বেরিয়েছে দেখো, চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, মানে চিকেন রান্না করার আগে মনে হয় যে কতটা চিকেন, আর রান্না করার পরে অল্প হয়ে যায়, মানে এই যে মানে মাংসটা ফুলে থাকে ভেতরে জল থাকে বলে, আর জলটা যেই বেরিয়ে যায় তারপরে মাংসগুলো একদম ছোট ছোট হয়ে যায়। তারপরে রান্না বান্না প্রায় শেষের দিকে, আর এদিকে ফ্রিজে ছিল তরমুজ, তো মা তরমুজটা বার করে কাটলো, এখন সবাই মিলে এটাই বসে বসে খাচ্ছি। এদিকে বোনও বসে বসে খাচ্ছে, আমিও খাচ্ছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিচ্ছি, ও দোকান থেকে এসে তারপরে খাবে। তো আমি আবারও পরের দিন দুপুরবেলা কথা বলতে আসলাম তোমাদের সঙ্গে। আমি এই ভিডিওটার মধ্যে 3 দিনের ব্লগ একদিনে দিলাম, আর আজকে হচ্ছে আমাদের এখানে, মানে যেই মাঠে আমাদের চড়ক হয়েছিল, তো সেই মাঠে আজকে হচ্ছে বাউল গান, কালকে কবি গান হয়েছে, মানে কালকে হচ্ছে অসীম সরকার এসেছিল, আর আজকে আসবে হচ্ছে কি যেন নাম, কি নাম রে, ও বাসুদেব রাজবংশী। তো আজকে আসবে বাসুদেব রাজবংশী, আর কালকে হবে অর্কেস্ট্রার। আর কালকে অর্কেস্ট্রারটাও মানে যিনি সিঙ্গার, তো তিনি হচ্ছে জি বাংলার সারেগামাপার একটা সিঙ্গার আসবে কালকে। তো আজকে রাতে যাব দেখতে, কালকে রাতে আর যাইনি বলে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কবি গান আর কি শুনতে যাব, আজকে একটু বাউল গান, তাও বাড়ির সবাই যাবে তাই যাব। আর কালকে তো যাবই, কালকে তো অর্কেস্ট্রার, সেই কারণে কালকে যাবই। তো চলো আজকে রাত পর্যন্ত পুরো ভিডিওটা করে এই ভিডিওটা অত অবধি রাখবো, আগে থাকতে আমি বলে রাখলাম। তো এখন আমি দুপুরবেলা রান্না করছি, আর এদিকে বোন ওই যে বসে বসে ফোন ঘাঁটছে। আমাদের বাড়ি আসলে তোর ফোন ঘাঁটা ছাড়া আর কোনো কাজ থাকে না, তো মা যদি আসতো না তাহলে ওর ফোন ঘাঁটা বার করে দিত, যদি এই টাইমটা বাড়িতে থাকতো তাহলে তো হয়েই যেত, ফোন তো ঘাঁটতেই দিত না। কিংবা যদি মাও এই বাড়িতে আসতো তাহলে তো হয়ে যেত ওর ফোন ঘাঁটা, সেই জন্যই বলছি, যখন মা নেই বলে যত খুশি ফোন ঘেটে নেয়। তো চলো দুপুরে আজকে কি কি রান্না করছি সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে এখানে হচ্ছে ডিমের তরকারি, আর তার আগে কি কি করেছি সেটা দেখাই। বাড়ির কেউ ডিমের তরকারি খায় না, তো তাদের জন্য করেছি সোয়াবিনের তরকারি, সয়াবিন, আর একটু স্যালাড কেটে নিয়েছি, এই যে শসা। আর এদিকে ডিমের তরকারি হচ্ছে, এখনও হয়নি, এখন অনেকটাই ঝোল রয়েছে, পুরো ঝোল কমে আসবে তারপরে ডিমের তরকারিটা নামিয়ে নেব। আর আজকে অনেকগুলো ডিম রান্না করছি, একেবারে 2 বেলার ডিম রান্না করে নিচ্ছি। আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর অনেকেই মনে করে যে আমি হয়তো শুকনো লঙ্কা দিয়ে এরকম লাল লাল ঝোল ঝোল রান্না করি, বাট না, আমি কিন্তু এই রান্নাটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই করি, কারণ শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে তোমার দাদাভাইয়ের পেটের একটু প্রবলেম হয়, সেই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। আর সব তরকারি কিন্তু এরকম লাল লালই হয়, আমি চিকেন পর্যন্ত কাঁচা লঙ্কা দিয়েই করি, তাও কি সুন্দর লাল লাল হয়। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, দুজন মিলে তখন সব জামাকাপড় নিয়ে ডিসকাস করা হচ্ছিল। আমি ওই যে বার করে রেখেছি পরবো বলে এই যে এইগুলো, আর এদিকে বোনের জামা পরা হয়ে গেছে অলরেডি, নতুন জামা পরেছে পয়লা বৈশাখের নতুন জামা। আর এখন খাচ্ছি মুড়িটা খেয়েই রেডিটা হব। মুড়ি খাওয়ার আগে খেয়েছি মিষ্টি, হালখাতার মিষ্টি খেয়েছি, তারপরে খেলাম পপকর্ন খাওয়ার পরে এখন খাচ্ছি মুড়ি মাখা। তো মেলায় গিয়ে আর কিছু খাওয়া লাগবে না, পেট পুরো ভরে যাচ্ছে বল, মানে 3 রকম খাবার খাওয়া হয়ে যাচ্ছে, মুড়িটা নিয়ে 3 রকম হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো, এবার রেডি হবো, দিয়ে তারপরে মেলাতে যাব। তো চলো পরে আবার কথা হবে, রেডি হয়ে একেবারে। তো আমরা রেডি হয়ে চলে এসেছি আমরা প্রোগ্রাম দেখতে। তো এখানে কিন্তু সবার প্রথমে একটা মহিলা গান গাইছিল, বেশ সুন্দর গলা ছিল, মানে খুবই সুন্দর লাগছিল গানগুলো শুনতে। তারপরেই আসলে হচ্ছে বাসুদেব রাজবংশী।
আর আমি জানো তো আমি নিচে আজকে বসেছিলাম, মানে আমার মামা শ্বশুর বাড়িতে মামি, তারপরে আমার মাসি শাশুড়িরা, আমার শাশুড়ি, তারপরে আমরা সবাই মিলে এখানে বসেছিল বলে আমিও আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই আমিও বসে পড়েছিলাম। আর যেখানে বসে আছি সেখান থেকেই দেখো গান গাইতে গাইতে নিচে চলে এসেছে। আর আমি যেখানে বসে আছি আমাকে বলছে একটু সাইড, মানে আমি যেখানে বসে আছি সেখান থেকেই গেল, সেই জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম ওটা নিয়ে। তারপরে দেখো নিয়ে আসলাম, তোমাদের দাদাভাই কিনে দিয়ে গেল হচ্ছে মথুরা কেক। তো ওর যেহেতু এই দোকানেই মানে এই বাজারেই দোকান, সেই জন্য আর কি ও এখানেই থাকে। তো সেই জন্য ও দোকান বন্ধ করে তারপরে আমাদের জন্য মথুরা কেক কিনে দিয়ে গেল। তো আমরা এখন সবাই মিলে মথুরা কেক খাচ্ছি। মানে মেলাটা যেহেতু অনেক দিনের মেলা, সেজন্য মথুরা কেকের দোকানটা বসেছে। আর আরও একদিন মেলা আছে, আজকে শেষ নয় কিন্তু আরও একদিন মেলা আছে। তারপরে এদিকে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আর সব মানুষ প্রায় বাড়িই চলে গেছে, আর এখন আমরা মেলা ঘুরছি। ভাবো তাহলে। এসেছি একটা ব্যাগের দোকানে, এই ব্যাগের দোকান থেকে এই ব্যাগটা কিনছিলাম, 100 টাকা করে বিক্রি করছিল, তো সেজন্য নিয়ে নিলাম। মানে খুবই সেলে দিচ্ছিল ব্যাগগুলো, তো সেই জন্য নিলাম। আর আমার কাঁধে যেই ব্যাগটা দেখছো আমি সেই ব্যাগটা নিয়েছি, আর বোনের কাঁধে যেই ব্যাগটা দেখছো সেই ব্যাগটা নিয়েছি। মানে তোমাদের দাদাভাই আমাদের দুজনকে দুটো ব্যাগ কিনে দিয়েছে। আমার বোনের ব্যাগটা কেমন লাগছে, ওর কাঁধেই রয়েছে দেখতেই পাচ্ছ, আর আমিও কাঁধে নিয়ে ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগছে, তাই তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছি ভালো লাগছে কি না। এদিক ওদিক যাওয়ার জন্য এই ব্যাগে মানে টুকিটাকি জিনিস নেওয়া যাবে বলো, অনেকটাই মানে স্পেস আছে ব্যাগটার ভেতরে, অনেক কিছুই প্রায় ধরে যাবে ব্যাগটাতে। তারপরে ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছে থেকে আইসক্রিম খেতে। তো এখানে কর্নেটো নিয়ে নিচ্ছি, মানে দুটো নিচ্ছি, তোমাদের দাদাভাই খাবে না বললো। আর যেহেতু অনেক বড় সাইজের কর্নেটোটা নিয়েছিলাম আমি একা শেষ করতে পারিনি, তোমাদের দাদাভাই আমারটা হাফ খেয়েছে আর বোনেরটা বোন পুরোটাই খেয়েছে। আর মেলাতে জানো তো সমস্ত কিছুর একটু দাম বেশি থাকে, কারণ এই যে আমি নিয়েছিলাম আমুলের কর্নেটো, এটার মানে ওপরে লেখা রয়েছে কিন্তু 30 টাকা, আর নিল হচ্ছে 40 টাকা, মানে 10 টাকা বেশি। আগের দিন খেয়েছিলাম একটা অন্য আইসক্রিম, সেটাতে 5 টাকা বেশি নিয়েছিল, মানে প্রিন্ট যত করা রয়েছে তত দামের থেকে 5 টাকা বেশি নিয়েছিল, কিন্তু আজকে 10 টাকা বেশি নিয়েছে, 30 টাকা লেখা রয়েছে 40 টাকা নিল। কী আর করা যাবে। তারপর প্রথমে ভাবলাম যে আমি একটা খেয়ে দেখি যে আইসক্রিমটা কীরকম, তারপরে আবার আর একটা নেবো, নইলে দুটো নিয়েই নষ্ট হবে। সেজন্য আমি সুইটিকে বললাম যে আমি আগে নিজে ট্রাই করে দেখি, যদি ভালো না লাগে তাহলে অন্য আইসক্রিম নেব। তো তারপরে আমুলের আইসক্রিম তো সমস্তটাই ভালো হবে, আমুলের আইসক্রিমগুলো বেশ ভালোই লাগে, কর্নেটোগুলো, তারপরে সেই কাপ আইসক্রিমগুলো সেগুলোও খুব ভালো লাগে। আগের দিন কাপ আইসক্রিমগুলো খেয়েছিলাম মেলা থেকে, ওগুলোও নিয়েছিল 40 টাকা, কিন্তু প্রিন্ট ছিল 35 টাকা। তো আমি তারপরে খেয়ে দেখলাম যে না ভালো। আর আমি না বাটারস্কচ ফ্লেভারটা খেতে ভালোবাসি, কিন্তু এটা ভ্যানিলা ইয়ে ছিল, ফ্লেভার ছিল। তারপর এদিকে বসে বসে খাচ্ছি আইসক্রিম খাওয়ার পরে খেয়েছিলাম রোল আর পকোড়া, সুইটি খেয়েছিল পকোড়া আর আমরা দুজন খেয়েছিলাম রোল। তো ওইগুলো খেয়েই তারপরে বাড়ি চলে এসেছিলাম, আইসক্রিমটা শেষ করে তারপরে ওগুলো খেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আজকের জন্য টাটা।